এক নম্বর গিয়ারে যাও, বাঁক করো, নাহলে উঠছে না। 900 का है। সকালে এখানে ম্যাগি খেয়ে বেরোলাম। আজও খুবই মেঘলা আছে। সীমানা ভিউ পয়েন্টে যাবো, পশুপতি মার্কেট যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। এখন আমরা সুখিয়া এন্টার করে গেছি, সুখিয়া এর উপর দিয়ে যাচ্ছি। এখানে অনেক টুরিস্ট গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মেবি আগে হয়তো কিছু জ্যাম ফ্যাম লেগেছে হতে পারে, দেখি। পাইন ফরেস্ট ভিউ। এখন আমরা পাইন ভিউ পয়েন্টের কাছে। এখানটা করে জঙ্গলটা একটু ফাঁকা ফাঁকা, একটু পরিষ্কার আছে সামনেটা, ওই জন্য ঢুকে ছবি ফবি তোলা যাবে। মেঘের মধ্যেখানে পাইন জঙ্গল। দেখো এখানে অনেকগুলো কুকুর এরকম আছে। আর এটা সীমানা ভিউ পয়েন্টের দিকে এখন আমরা যাচ্ছি। এটা কিছু একটা মার্কেট পড়েছে, আই থিঙ্ক ক্যামেরা লেন্স অনেক ফগ আছে। হেলমেটও পুরো ফগে ভরে যাচ্ছে। শিলিগুড়ি 69, এনডিপি 74, বাগডোগরা 81, মিরিক 25, সবই সোজা। দেখি কাউকে জিজ্ঞাসা করে এখানকার লোকাল কাউকে যে সীমানা কোথায়। দাদা সীমানা যাবো সোজা। ডান দিক দিয়ে গেলে মানে ভঞ্জন। আরও কিছু পয়েন্টে ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমাদের কালকের দিনটা অলমোস্ট ফুলি ওয়েস্ট গেছে। তার আগের দিনটাও একটু বেশি গেছে। মল রোডে আমরা ঠিক করে ঘুরতে পারা হয়নি, জাস্ট একদিনে একটুখানি গেছিলাম। ল্যান্ড ওভার ডিফেন্ডার, পুরোনো ল্যান্ড ওভার ডিফেন্ডার ভেতরে ইঞ্জিন পর্যন্ত নেই। আর এখানে মাহিন্দ্রা মেহরানও আছে, অনেক পুরনো সব গাড়িগুলো। অনেক আগের টাইম থেকে সব ইউজ হচ্ছে। এখানে রাস্তায় পুরো জল, বৃষ্টির জলটা পাহাড় থেকে নামছে। কিন্তু এখানে মেঘটা কম আছে। কার্ভগুলোকে ফিল, এখানে রাস্তার কার্ভগুলোকে ফিল করতে বলছে, বাট জড়িয়ে ধরতে বারণ করছে। জড়িয়ে ধরা মানে এর উপরে পড়ে যাবে আর কি। এই পাইন ফরেস্টের পুরো। আর কালকে আমি আমাদের যে হোমস্টেতে ছিলাম, হোমস্টে উনি ওনাদের থেকে শুনলাম নাকি, উনি বলছিলেন যে পাইন গাছ নাকি কাঁচা হয়, তো হালকা হাওয়া লাগলেই ভেঙে যায়। বেশি মানে গোড়া থেকে উঠে খুলে যায় না, বাট গোড়া থেকে ভাঙে না, বাট মিডিল থেকে আরে গাছ খুব ভেঙে যায়। পাইন গাছ কাঁচা হয় তার কারণে। আরে গো, যেখানে তার দাঁড়াতে ইচ্ছা করছে করতে যাবি।
প্রচুর খাড়াই রাস্তা, বাপ রাস্তাটা আবার কাঁচা। ওকে, এই রাস্তাটা কোথায় যাচ্ছে জানিস? আমরা থেকে একটা বাজার থেকে সোজা এলাম না, ডান দিকে মারছে, এটা ওই ডান দিকে গিয়ে উঠছে। এটা একটা গ্রাম তো, আমি যতদূর জানি। আর ভিউ পয়েন্ট থাকলে তো উপর দিকে থাকবে, আমরা তো নিচের দিকে যাচ্ছি উল্টে। আস্তে কর, কি করছিস? বেরিয়ে যাবি পার দিয়ে সোজা। কি বলছিস, যাবি? আমাদের গিয়ে লাভ নেই। নিউটনে করে, নিউটনে আবার করে। কতজন হয়ে গেছিল বলতো? এখানে 18 তলায় চলে যেতিস, তলায় দেখা হতো, ডাইরেক্ট শিলিগুড়িতে দেখা করতাম। ও উপরে পাওয়া গেলো, ভালো লাগে। আই থিঙ্ক উপর থেকে ভালো ভিউটা পাওয়া যেত, কিন্তু সেটা আর পাওয়া যাবে না, কারণ মেঘের জন্য এমনি দেখতে পাচ্ছি না আমরা। প্রচন্ড খাড়াই। ওদিক কি বলছিস, ছেড়ে দে নাকি? হ্যাঁ ওই ছেড়ে দে, আর যাস না। যাস না বলতে ভিউ পয়েন্ট তাহলে তো উপর দিয়ে থাকবে, উপরে তো ভিউ পয়েন্ট নেই, মেঘ। আমরা নিচে চলে যাচ্ছি, আবার তো সেই বাজারে গিয়ে উঠবো। একটু মেঘটা ক্লিয়ার ছিল দেখে এখানে এলাম, বাট এখানে দেখছি যে সেম মেঘ, ক্লিয়ার থেকেও কিছু হচ্ছে না, ওই জন্য আবার উপর দিকে যাচ্ছি। আর রাস্তাঘাট এখানে প্রচণ্ড স্ট্রিট। আই থিঙ্ক ভাস্করে কিছু প্রবলেম হয়েছে, দেখি। এক নম্বর গিয়ারে যাও, বাঁক করো, নাহলে উঠছে না। এখন এরকম ধরো কত টার্নিং আরো আছে এখানে, সামনে এরকম একটা আসছে, এখান দিকে বোধহয় ভাস্কর গড়িয়ে যাচ্ছে নিচের দিকে। হ্যাঁ এইখান দিকে। গাড়ি লো এন্ড গিয়ারে একটু টানছে না। লো এন্ড গিয়ারে টানছে না বলছে কেন? ফুল বললাম, মানে গাড়ি 1 নম্বর থেকে ম্যাক্সিমাম 2 নম্বরও ঠিকঠাক টানছে না, 1 নম্বরই ভালো যাচ্ছে। এখানটা খারাপ, রাস্তাটা খারাপ, কাঁচা রাস্তাটা এবার ফেটে ফুটে গেছে। বাপরে, আবার মেঘ চলে আসছে, মেঘটা একটু ক্লিয়ার হয়েছিল।
এখানে করে রাস্তাটা খারাপ, প্রচণ্ড খারাপ। মনে করে 8 নম্বর গিয়ারের দিকে আস্তে আস্তে যাই। চলে এলাম ফাইনালি ব্যাক টু দা আবার আমাদের মেন রুট সীমানা ভিউ পয়েন্টের দিকে। এখানে করে যাচ্ছে একটু সামনে কুকুরটা, এটা তো রোড সাইড ডগ, এটা তো প্রচণ্ড সুন্দর দেখতে। প্রচুর মেঘ, আবার হেলমেটের ভাইজারও প্রবলেম হচ্ছে, বারবার ধরে ফগ জমছে, মোচা না ভাইজার হাঁটা যাচ্ছে না ভাইজার খুলে রাখা যাচ্ছে, ঠান্ডা লাগছে। আর ভাইজারটা খুলে রাখলে হাওয়া মাইকে ঠিকঠাক করে সাউন্ডও আসবে না। অনেক ট্রাফিক আছে, আস্তে আস্তে যাই। বাইক রাখার জায়গাটা খুঁজতে হবে। এতটা নিচে শুধু শুধু নামলাম মনে হচ্ছে, আমার উপরেই আই থিঙ্ক বাইকটা রাখা হয়ে গেছে। ওই উপরে জায়গা আছে, ওই ভাস্কর উপরে জায়গা আছে, উপরে বাইক রাখার জায়গা রয়েছে। হ্যাঁ, নিচে থেকে আবার তো উঠতে হবে কষ্ট করে, উপরে তো দাঁড়াতে হবে। দেখি এখানে কোথাও বাইক রাখার জায়গা হালকা করে। ভাবছি এখন এখানে রেখে দিই, কিছুক্ষণই দাঁড়াবো আমরা, বেশি লেট করবো না। বাট এখন সীমানা ভিউ পয়েন্ট থেকে কোনো ভিউ নেই। নিচে আর একটা পয়েন্ট আছে, মেবি আমরা নিচে দিকে নেমে গেছিলাম। প্রচণ্ড মেঘ, পুরোপুরি ভিউ ব্লক। কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো চান্সই মেবি নেই এবারে এই ট্রিপে। তো ঠিক আছে, এখন এখানে যাই। এখানে একটা ঠান্ডা হাওয়া আছে, এখানে ভিজিবিলিটিটা একটু হলেও ক্লিয়ার আছে, মানে খুব বেশি দূর অবধি না, বাট ক্লিয়ার আছে। ক্যামেরা লেন্সে ফগ এসেছে কি আমি রাস্তাটা বৃষ্টির কারণে অল টাইম জল হয়ে হয়ে এটা, মানে এখানে জায়গাগুলো অন্য ধরনের সুন্দরতা লাগছে, বেশি গ্রিন লাগছে, গাছপালা জঙ্গলগুলো বেশি আরো সুন্দর মায়াবী লাগছে। এখানে হাওয়া দিয়ে মেঘটা ঠেলছে পুরো জোরে, ঠান্ডা আছে এই জায়গাটা। একটা পশুপতি আর 5 কিলোমিটার দেখাচ্ছে বোর্ডে। আর কিন্তু বৃষ্টিটা প্রচণ্ড বেশি মেঘ থাকার জন্য আমরা কোনো ক্লিয়ার ভিউই পেলাম না সেইভাবে দূরের। হ্যাঁ, পুরো ঘুরে রাস্তা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাই যা। আচ্ছা, আটটু তলায় চলে, যেখানে সেই এটার মেন থাকে, পাইন ফরেস্ট আর থাকবে না, রাস্তাগুলো পুরো দেখা যাবে। পাইন ফরেস্ট থাকবে না তো, নিচে যে পরপর যে কটা ধাপ আছে আমরা দেখতে পাবো। হ্যাঁ, ওখানে যাবো বলতে ওখান দিয়েই যাবো, ওখানে দাঁড়াবো তাহলে। চ, তুই এগো না তাহলে ভিউ, তুই এগো না, তুই ভিউ দেখতে, তুই আমি বোর্ড দেখতে যাচ্ছি।
পশুপতি আর 5 কিলোমিটার দূর দেখলাম। দূরের কিছু দেখা যাচ্ছে না, তাই ভিউ নিয়ে ফিরে লাগছে। এই রাস্তাটা ঘুরে ঘুরে এইখান দিয়ে দেন নিচে দিয়ে আবার গাড়িগুলো উঠছে, ঘুরে 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 আছে পুরো। কিন্তু এত মেঘ যে আমরা পরপর দুটো দেখতে পারবো না। এই যে অনেক পুরনো মহিন্দ্রা মেহরান, এখানে অনেক পুরনো পুরনো গাড়ি আছে যেগুলো এখন আর অন্য কোথাও সেভাবে দেখতেই পাওয়া যায় না। বিটরুট, গাজর আর কি সব জাস্ট রাস্তার মধ্যেখানে একটা ছাতা নিয়ে বসে বিক্রি করা হচ্ছে। অটো নাম না, এই অটো দাঁড়া না। এখানে রাস্তার ধারে একটা জায়গা দেখতে পেলাম যেখানে পাইন ফরেস্ট এরকম শেকড় ফেকড় আছে, ওই জন্য একটু ভেতর দিকে ঢুকছি। দেখতে যে জঙ্গলটা কতটা গভীর কেমন। পশুপতি মার্কেট এখান থেকে বেরোই আগে, তারপর খাবো বেরিয়ে। এখন অনেক স্টল পাবো। এখানে হয়তো কিছু কিছু গ্রামে, ছোট ছোট গ্রামের রাস্তা আর এখানে ঢুকে গেছে। কুত্তা তাড়া করলে জোর যায়, মরবি নাকি? তারপর আস্তে করে দিবি, আর খুব বেশি জোর তাড়া করলে দাঁড়িয়ে পড়বি, কামড়াবে না। আরে ফার্স্টে তো কুকুরটা আমি দিয়ে গিয়েছিলাম, ফার্স্টে আমার পেছনে এলো, আমি ওকে দেখা ইচ্ছা করে গাড়িটা আস্তে করে দিলাম, স্লো হয়ে গেল। তুই তারপরে জোর চালালি বলে তোরা দুজন। পুরো কুয়াশা, আর কিছুটা গেলে পশ্চিমবঙ্গ মার্কেট, এখানে করে বর্ডার এরিয়া। তো আমি এখানটা করে ক্যামেরা ইউজ করবো না, বন্ধ করে দেবো। আমরা এখন নেপালে পশুপতি মার্কেটে, বর্ডার এরিয়া ছিল বলে আমি ক্যামেরাটা অফ করেছিলাম। আর এখানটা করে আবার এত ফগ এসে গেছে যে আমি আর ক্যামেরা ফোন থেকে খুলিয়ে নিয়েছি, শুধু শুধু ফোনে ক্যামেরা লাগিয়ে রেখে ভিডিও কোনো মানে নেই, ওই জন্য ভিউ তো কিছু আসছে না। এখানকার কিছু ব্যাগ ট্যাগগুলো আমার হেবি সুন্দর লাগছে, প্রচণ্ড সুন্দর ব্যাগগুলো সব। इसका कितना बोला? 600, 650। सो इधर है ना टैक्सी। खुकरी मिलेगा? ये क्या है? नेल पॉलिश। खुकरी कितने कितने प्राइस रेंज में है सब? पूरी देखते क्या 1000 का है, ये 300 का है, 2500 का है, 3500। 900 का है। इसमें धार रहता है क्या? दाग होता है, कम होता है। फोनটা ধর আমি হাতে নিয়ে ফিল করে দেবো। কিছু একটা নিয়ে যেতে হবে বুঝলি, দেখছি নিয়ে যাবো। ये क्या होता है? वो 80 रुपीस का है। ना ये क्या होता है? ये ब्रेसलेट। জিন পরে মনে আছে? এগুলো ভালো রেট আছে। लेना है ये वाला फुगरी? नहीं नहीं, आपके पास वो बैग नहीं है क्या? कैसे वाला बैग? वो कपड़े जैसा जो बैग आ रहा है कंधे में लेने वाला, उधर से दुकान में देख रहा था। कैसे वाला? कपड़े में, कपड़े जैसा जो बैग है ना सब, इधर में नहीं है वो वाला डिज़ाइन। लोकल बैग जैसा लग रहा था काफ़ी, जैसे लोकल यहीं का हो। ये सब तो जैसे इंडिया में भी मिल जाएगा, ऐसा ऐसा बैग जैसा।
ये क्या चीज़ है? ये इनका सब क्या प्राइस है? मैग्नेट्स और ये मैग्नेट का ये वाला वो 120 का है। और ये सब यही वही 250। ऐसा नहीं कम वाला नेपाली मैग्नेट নেবো, नेपाली मैग्नेट নেবো। ये आपने बोला 140 का, और इतना सारा करेंसी क्यों दिया? नहीं नहीं आप देखिए ना कौन सा लेना है, मैं तो आपको दिखा दिया। ₹100 का कितना देना पड़ेगा? 100 रुपये देना पड़ेगा। हाँ, मतलब जितना है उतना ही देना पड़ेगा ना? उतना ही पड़ेगा। नेपाली का 10 টাকার নোট এগুলো কত? 5 इक्वल। बैंक में कितना देना पड़ता है? बैंक में आपको 3 रुपये 50 पैसे जैसे पड़ेगा, ऐसा पड़ेगा। कम पड़ता है। 100 টাকা কত টাকা দেবো? কমে যাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ কম হয়ে যাবে। तो फिर ये लेता हूँ मैं। देखो राजा 5 টাকা और है एक 10 का अलग से, 10 का थोड़ा सा अलग से दिखाइए। 10 का ये है। यही है, थोड़ा सा मैं अच्छा सा कह रहा हूँ, अच्छा सा कह रहा हूँ तो। अच्छा वाला नहीं है, वैसा ही है। हाँ ठीक है, तो फिर ये दो लेता हूँ मैं, ये करेंसी और ये मैग्नेट। वो तो ये कड़ा है, वही कड़ा 10 का है। दो, एक 10 का। उससे कड़क नहीं है भैया, ये अच्छा वाला नहीं है 10 का। अच्छा वाला नहीं है भैया, वैसा ही है। ठीक है, तो फिर बैग जरा अलग से दिखाइए। अंदर वाला सब सेम प्राइस का ही है, वो जो है दो। अंदर आता हूँ फिर मैं। वो जो টপ অফ দ্য ওয়ার্ল্ড নেপাল মার্কেটটা ঘোরা হয়ে গেল, এবার এখান থেকে বেরিয়ে মেরিকের দিকে যাব। এখান থেকে আমার একটা ব্যাগ পছন্দ হলো, নিলাম। খুবই ভালো, অনেক সবজি ধরা আছে। এটা এখন গোপালধারা শীর্ষ স্টেটের কাছে, কিচ্ছু দেখাই যাচ্ছে না। দেখে দাঁড়িয়ে লাভ নেই, আমরা আগে করছি ঢুকলাম, বাট ঢোকার সঙ্গে সঙ্গে বেশি মেয়ে গেছে গেল উল্টে। এখানে পুরো চা বাগান উপর থেকে নিচে অবধি, অনেকটা এরিয়া নিয়ে পুরো চা বাগান। কিন্তু মেঘের জন্য দূর অবধি দেখা যাচ্ছে না, ওখানে মেঘের নড়াচড়া হচ্ছে। এই ভিউটা অপূর্ব। প্রচণ্ড আলাদা। মেঘ থেকে প্রচুর জল হচ্ছিল, তাই আর ক্যামেরা অনই করিনি। আমরা এখন মেঘ থেকে শিলিগুড়ি থেকে যাচ্ছি, আর জাস্ট এই দৃশ্যটা দেখো। মেঘের উপরে ছিলাম, কিছু দেখা যাচ্ছিল না, বাট মেঘের নিচে এসে মোটামুটি দেখা যাচ্ছে। আর এই দিকটা জল এসে জলটা হয়ে গেছে, তাই মেঘ আর নেই, আর উপরে যা মেঘ আছে তাই পুরো ক্লিয়ার লাগছে।